এই প্রথমবার মনে হয় ঈদটা আমাদের এত খারাপটা কাটলো আর কোথাও ঘুরতে যেতে পারিনি। এমনকি ঈদের মধ্যে বাবার বাড়িতেও যাওয়া হয়নি। অবশেষে ঈদের অনেকদিন পর ঘুরতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে এখন আমরা অনেকটাই সুস্থ হয়ে গিয়েছি। আর কিছুদিন হয়েছে সেরকম ভালোভাবে ভিডিও আপলোড দিতে পারছি না, কারণ প্রাণ ফারিস্তা অসুস্থর জন্য আমি বড় ভিডিও করতে পারিনি, কোনো ভিডিও আপলোডও দিতে পারিনি। মেয়েদের বিয়ের পর এভাবে ঈদ কেটে যায়, স্বামী সন্তান সংসার সামলাতে সামলাতেই সারাটা দিন পার হয়ে যায়, নিচের দিকে একটু খেয়াল করার সময়ও থাকে না। ঈদের আনন্দ অনেক আগেই চলে গিয়েছে সবাই, তারপরেও দেখি ঘোরাঘুরি শেষ হয় না। আর আমাদের তো শুরুই হয়নি এখনো, আমরা তো ঘুরতেই বের হইতে পারি না, কারো সময়ই নেই আমাদের ঘুরতে নিয়ে যাওয়ার। আর আজকে হঠাৎ করে রেগেই তার আব্বু আজকে আমাদেরকে ঘুরতে নিয়ে আসছে, তাও আবার 10 থেকে 20 মিনিটের জন্য। সেই নদীর পাড়, একই নদীর পাড়, বারবার আসি বারবার দেখি। সেই নদীর পাড়ে দেখি অনেক বাতাস আর নদীতে অনেক পানি হয়ে গিয়েছে। দুই ভাই বোন নদী দেখে আবার চলে আসছে দোকানে। দুই ভাই বোন দোকানে গিয়ে এটা নেবে ওটা নেবে, তারপরে তো ওরা দুই ভাই বোন যা যা নিতে চাচ্ছিল ওরা আবার কি তাই কিনে দিল। দুই ভাই বোন তো অনেক খুশি। ওইখান থেকে আর কি সবকিছু কিনে এনে আমরা নদীর পাড়ে একদম এসে দাঁড়িয়েছিলাম। তিনটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নদী দেখতেছিলাম। আর ভিডিওটা আজকে করে দিয়েছি ওর আব্বু আমাদের। দুই ভাই বোন এই পিস্তল নিয়েছে আর আমাকে বলতেছে এটা খুলে দাও, কিন্তু এখানে ছিঁড়ে দিলেই তারা দুই ভাই বোন সবকিছু হারিয়ে ফেলবে বাড়িতে যাওয়ার আগেই। এই জন্য আর কি তাদেরকে আমি বোঝাচ্ছিলাম যে আমরা বাড়িতে গিয়ে আর কি এদের ছিঁড়ে দেবো, বাড়িতে গিয়ে খেলাধুলা করবা, কিন্তু দুই ভাই বোন কোনো মতেই শুনবে না। এইদিকে ওর আব্বু তাড়াহুড়া করতেছিল, তারপরে ছেলে মেয়ে দুটা আবার এটা প্যাকেটটা ছিঁড়ার জন্য আর কি দুষ্টুমি করতেছিল। এদিকে সব মিলিয়ে তাড়াহুড়া করে আমরা আবার বাড়িতে চলে গিয়েছিলাম। এভাবে ঈদ কেটে যাচ্ছে, এভাবে দিন সবকিছুই পার হয়ে যাচ্ছে, সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে। আগের দিনগুলা আর কখনো ফিরে আসবে না। আগের দিনগুলাকে সত্যি অনেক মিস করি। এই তো আমাদের ঈদের ঘোরাঘুরি এই পর্যন্ত কি শেষ। তারপর আমরা বাসায় চলে গিয়েছিলাম। এদিকে ওর আব্বু আমাদেরকে রাস্তার উপরে নামিয়ে দিয়ে গেছিল, প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল। ওর আব্বু তাড়াহুড়া করে নামাজ পড়বে। বাসায় এসে আমরা তো ঝালমুড়ি কিনে আনছিলাম, চটপটি, কি যে একটা বাজে চটপটি আর ঝালমুড়ি দিয়েছিল। বাসায় এনে আমরা একদমই খেতে পাইনি, একদম ফেলাই চড়াই সবকিছু নষ্ট করে ফেলছিল দুই ভাই বোন। চটপটির কথা কি বলবো, এত বাজে চটপটি আমি মানে কখনো খাইনি, একদমই স্বাদ না। তারপরে হচ্ছে একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, একটু গরম করে উনি দেয়নি। এই তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলে মেয়ে দুইটা পিস্তল কিনে এনেছিল, তারপরে বাসায় এসে সেই পিস্তল দুটো আর কি প্যাকেট থেকে ছিঁড়ে দিয়েছিলাম। দুই ভাই বোন একা একা আর কি খেলাধুলা করতেছিল। ফারিস্তারটা তো কিছুক্ষণ খেলার পরে সে একদম ভেঙে চুরে নষ্ট করে ফেলছিল, আর ফারহান সে মেকারিং করতেছিল কিভাবে এই পিস্তলটা আর কি গুলি করা যায়। সে বারবার ট্রাই করতেছিল ওর মধ্যে ঢুকিয়ে। আমি একবার তাকে দেখিয়ে দিয়েছিলাম, দেখানোর পর সে আর কি পেরেছিল অবশেষে গুলি করতে, কিভাবে আর কি ওর মধ্যে দিয়ে গুলি করতে হয়। ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই তো ঈদের মধ্যে অনেক ঘোরাঘুরি করেছেন, আমাদের আর ঘোরাঘুরি করা হয়নি, এটাই ফার্স্ট এটাই লাস্ট। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।